আছে 29 রোজা। আজকে আমরা কাঁচা আমের শরবত বানাই খাবো স্বাভাবিক দিন। আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা তো বুঝে গেছেন কিনা হতে যাচ্ছে। আজকে মা কি বলে আমের শরবত বা জুস বানাবে, কাঁচা আমের। তো কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা খান নাই তারা আমাদের এই ভিডিওটা দেখে বানাই খাইয়ে দেখবেন। আর রোজার মধ্যে তো আমরা একদিন পর পর বানাই খাইছি, খুব ভালো লাগে। আর গরমের মধ্যে এটা খাইলে আরও বেশি ভালো লাগে। তো আজকে দেখাবো কিভাবে বানায়, সাথে থাকুন। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি কোটার জন্য বড়শি স্টিপ নিয়ে নিছি। এটা বান্ধা ছিল, ছুটে গেছে মনে, এটা বাঁধতে হইব। তো এখন বাঁধতে হইব কাঁচা। রশি কি দেখাটবে, এখানে 3 ভাই এনেছি কাটার এইটাই। কেসর তুই নিচে যা, ঠিক আছে কেসর নিচে যা, চিল্লাইছি না। সেটা দেখাবো আপনাদের।
তো চলুন যাই। ভালো করে ধুয়ে তারপরে চলুন চইলে তারপর ব্লেন্ডারে ফিটুম ফিটে চিনি দিয়ে শরবত করে ফ্রিজে রেখে দেব। তারপরে ইফতারের সময় বাইর করে খাম। আপনি খাই দেখেন, অনেক স্বাদ লাগে। জিমেলা কত নিছে? কয়শো নিছে ডিম? 310 310। 420 টাকা নিছে ডাইলা দিয়ে। আমাকে বাড়িতে একটা গেদুনি আছে, ডিম ছাড়া সে রুটি খায় না, তার জন্য সবসময় ডিম আনবো। সে মাথা খাইতে খায় না। ও এখানে মুরগি আছে, পাট শাক। তারপর ওরা আলাদা আছে এই কোনো মধ্যে বাচ্চা। আঠে জ্বালাই গেছে। আমের ভর্তা খামো, কাঁচা আমের শরবত বানানো শেষ হয়ে যায়। তো প্রথমে আগে মা আমগুলো ছিলে নিতেছে ভালোভাবে। তারপরে ভালো করে ধুয়ে ব্লেন্ডার করব। আমার বড় বউ অনেক খায়, এটি পছন্দ করে। শিখেছে লাল হয়ে গেছে, পাকা হয়ে গেছে, ভিতরে আঠ হয়ে গেছে। আঠি হয়ে গেছে। তারপরে আমরা তো সবজি আম পাইকে গেছে, আঠি জ্বালে গেছে। আমার ভাইও পাইকে গেছে, আমার ছোট ভাই 2 মাস না, অনেক পাকা। যে যুদ্ধ করে আমাকে কি লাগে, তুলে নিলে খালি লাগতে। মজা হয়েছিল। পানি কম দেওয়ার কারণে ব্লেন্ডার করার পরে মা আরও পানি দিচ্ছে। বেশি ঘন হয়ে গেলেও ভালো লাগে না। আর বিট লবণ দিবেন, যারা বিট লবণ খেতে পছন্দ করেন, বিট লবণ চিনি। মার তো প্রথমে দিতে মন না, এখন পরে দিতে হইব। একসাথে দিলে আরও বেশি ভালো হইতো। তো বিট লবণ দিয়ে দিল, ওই সে বেশি হয়ে যাবে না। আর যারা চিনি বেশি খান তারা বেশি চিনি দিবেন, তাই না? কাঁচা আমের শরবত খাই দেখবেন, অনেক ভালো লাগে। পেট ঠান্ডা থাকে, মাথাও গরম কমে, অস্থির কমে। গরমে অনেক ভালো লাগে এদি খাইতে। আমরা প্রতিদিনই খাই আমাদের গাছের আম। খায় বলবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। জিরা ফাঁকি দিব, খাসির মাংস রাঁধছি। খাসির মাংস রান্না করছে, কষানো শেষ, এখন শুধু জিরা ফাঁকি দিবে। আজকে আমরা খাসির মাংস তো আবার বলতে পারেন এতটুকু এটা আকিত্তের মাংস দেখেছ না, সেইখানে রান্না ছাত্র মা আমার স্টুডেন্ট আর আতিক্কা করছে, সেখানে মাংস দিয়ে গেছে। তো আল্লাহ হাফেজ। পাঁচ শাক রান্নাছি, পাতলা ডাইল আর খাসির মাংস। পূজার শেষে খাসির মাংস খাই দেখি। আরাফাত মাংস খাইবেছেন না। তো ভালো থাকবেন সবাই, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আর কালকে তো ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা।